বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় কমতে শুরু করেছে তিস্তার পানি। এর ফলে লালমনিরহাটের প্লাবিত বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতির চিহ্ন। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান। মাহফুজ, পানি নামার সাথে সাথে ক্ষয়ক্ষতির চিহ্ন ভেসে উঠছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং বন্যা দুর্গত যারা আছে তারা কি অবস্থায় আছে? পানি নেমে যাচ্ছে, এখন কি অবস্থা সেই বিষয়েও জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, গত কয়েকদিনের যে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল যে প্লাবিত হওয়ার খবর, সেটির কিন্তু আশার বাণী ছিল যে পানি কমে বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল গতকাল, এবং আজকে আমরা দেখেছি যে সেই পানি কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্টে আবারও বেড়ে চলছে, অর্থাৎ 28 সেন্টিমিটার থেকে পানি বেড়ে বর্তমান 10 সেন্টিমিটার। তারপরে কিছুক্ষণ আগের যে প্রাপ্ত খবর, ডালিয়া ব্রিজ পয়েন্টে কিন্তু 5 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখছেন যে লালমনিরহাটের আকাশ থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু তিস্তা এবং তিস্তা তীরবর্তী যে নিম্নাঞ্চল আছে আবার সে প্লাবিত হওয়ার কিন্তু শঙ্কায় রয়েছেন স্থানীয়র সাথে আমি সকাল থেকেই কথা বলছি। তারা বলছেন যে মুষলধারে যেভাবে বৃষ্টি হচ্ছে আবারও তিস্তায় পানি বাড়বে, যে তাদের যে কিছুদিনের যে সংকট ছিল, তাদের যে দুর্ভোগ ছিল, সেই দুর্ভোগ কিন্তু আবারও বাড়ার একটা সম্ভাবনা রয়েছেন, এবং তারা ব্যাপক আতঙ্কে রয়েছেন যে যেভাবে বৃষ্টি হচ্ছে এবং ভারতের অভ্যন্তরে আমরা যেটি খবর নিয়েছি সেখানেও মুষলধারে বৃষ্টি হচ্ছে, সব মিলে কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু তিস্তায় আবার ফুলে ফেপে ওঠার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। আমি এখন একেবারে রয়েছি তিস্তার যে তিস্তার প্রাণ গোবর্ধন, সেই গোবর্ধন তিস্তার তীরে রয়েছি। সেখানে দেখছি যে তিস্তার পানি কিন্তু ক্রমেই বেড়ে চলছে। সকালে বিপদসীমার কিন্তু 28 সেন্টিমিটার, পরবর্তীতে 10, বর্তমান কিন্তু 5 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হওয়ার কারণে কিন্তু তিস্তার যে তীরবর্তী নিম্নাঞ্চলে যারা বসবাস করেন তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিন থেকে তারা দুর্ভোগে রয়েছেন পানি প্লাবিত হওয়ার কারণে। তাদের স্বাভাবিক জীবনযাত্রা, রাস্তাঘাটের ক্ষতি, বাসা বাড়ির ক্ষতি, পাশাপাশি কিন্তু তারা পানিবাহিত রোগেও কিন্তু আক্রান্ত হয়েছেন। আমরা যেমনটি প্রশাসনের সাথে কথা বলে, জেলা প্রশাসনের সাথে যেমনটি কথা বলে জেনেছি, জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার তিনি আমাদেরকে জানিয়েছেন যে 250 মেট্রিক টন জিয়ার চাল বরাদ্দ দেওয়া হয়েছিল গত 4 দফা বন্যায়। সেই চালগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু বানভাসী মানুষের মাঝে বিতরণ করা হয়েছে, কিন্তু বানভাসী মানুষের অভিযোগ যে তারা যে পরিমাণ ত্রাণ পাচ্ছেন তাতে কিন্তু অপ্রতুল, তাদের যে চাহিদা সেটি কিন্তু মিশছে না। তো এখন পর্যন্ত স্বাস্থ্যসেবারও সেই রকম সেবা কিন্তু চোখে পড়েনি। তো মানুষের দুর্ভোগ বেড়ে চলছে। পানি যদি তিস্তাতে আরও বাড়ে এবং বিপদসীমা অতিক্রম করে, মানুষের দুর্ভোগ কিন্তু আরও বেড়ে যাবে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে তিস্তার বন্যা পরিস্থিতির সর্বশেষ।